এটি কিন্তু নিঃসন্দেহে বলা যায় যে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় উপভোগী মহিলাদের জন্য কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় প্রকল্প। তো ইতিমধ্যেই কিন্তু এই প্রকল্পের মাঝে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। তো এই সমস্ত নিয়ম না মানলে কিন্তু পয়লা মার্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যেতে পারে বেশ সংখ্যক মহিলাদের। তো কি এই সব নিয়ম সম্পূর্ণ আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তো ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কোনো রকম কাটাকাটি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত এসকে বাংলা আপডেট চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। তো লক্ষ্মীর ভাণ্ডার নিউ রুলস, এই সমস্ত নিয়ম না জানলে পয়লা মার্চ থেকে 2025 থেকে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বন্ধ হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার নিউ রুলস, তো এই নিয়ম না জানলে কিন্তু মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পের মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের মহিলারা এই প্রকল্প অর্থ সাহায্য পেয়ে থাকেন, তবে বর্তমানে এই প্রকল্পে বেশ কিছু বদল আসতে চলেছে। আগামী 1 এপ্রিল 2025 থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে নির্দিষ্ট কিছু শর্ত না মানলে মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যাবে। তাই যে সকল সুবিধাভোগী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন তাদের অবশ্যই নতুন চালু হওয়া এই নিয়ম সম্পর্কে ধারণা থাকা জরুরি। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা অর্থ সাহায্য পাওয়া যায়? রাজ্য সরকারের চালু করা একটি জনহিতকর প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের ক্ষেত্রে 2 রকমের ভাতা চালু আছে। সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা ভাতা পান এবং তপশিলি জাতীয় উপজাতি শ্রেণীর মহিলারা মাসে 1200 টাকা ভাতা পান। তো লক্ষ্মীর ভাণ্ডারের নতুন চালু করা নিয়মগুলি কি কি? সরকারের তরফ থেকে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে কতগুলো নির্দিষ্ট শর্ত পালন করতে হবে এবং সেই সমস্ত শর্তগুলি নিয়ে একটু আলোচনা করা যাক। তো প্রথমত হলো বয়স। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা একমাত্র 25 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত মহিলারাই পেতে পারবেন। সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট, এই প্রকল্পের টাকা তখনই পাওয়া যাবে যখন মহিলাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে প্রকল্পের টাকা পাওয়া কিন্তু আর যাবে না। লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা কিন্তু পেতে গেলে অবশ্যই আপনাদের সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে এবং কোনো রকম জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনারা মার্চ মাস থেকে কিন্তু আর কোনো রকম লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। KYC, যে সকল সুবিধাভোগী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা নেই অথবা KYC জমা দেওয়া নেই তারা প্রকল্পের ভাতা কিন্তু আর পাবে না। তো এর জন্য কিন্তু আপনারা ইতিমধ্যেই আপনাদের যে KYC আছে সেটি কিন্তু করে নেবেন, অন্যথায় কিন্তু আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু আর পাবেন না। ডাটা আপডেট বা তথ্য আপডেট, ট্যাব কেলেঙ্কারির ঘটনার পর সরকার সুবিধাভোগীদের নতুন তথ্য নতুন করে যাচাই করছেন। সেই কারণেই এই প্রকল্পের জন্য নির্দিষ্ট ডকুমেন্ট আপডেট করতে হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য মহিলাদের অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু চেক করতে হবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টটি সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে ও সেটির কিন্তু আধার লিঙ্ক করা থাকতে হবে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আবারও কোনো অন্য ভিডিওতে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবেন, ভিডিও কেমন হয়েছে তা জানানোর জন্য কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন, সাবস্ক্রাইব করে নেবেন। তো যারা দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন করেছিল তারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সাইটে গিয়ে সেখান থেকে কিন্তু তাদের স্ট্যাটাস কিন্তু চেক করে নিতে পারবেন। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে গিয়েও চাইলে আপনাদের স্ট্যাটাস কিন্তু চেক করে নিতে পারবেন।